যে গরম গরম ভেজে কড়াইশুঁটির কচুরিগুলো সব তুলে নিয়েছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ বানাবো মটরশুঁটির কচুরি। তাহলে চলুন, সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। মটরশুঁটি নিয়েছি, খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে নেব, এটা আলাদা বানাবো। কড়াইতে দিয়েছি সাদা তেল, এবার দেব কালো জিরে, এবার দেব যেই আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আদা আর কাঁচা লঙ্কার যে একটা গন্ধ সেটা ছেড়ে গেছে। এবার দিয়ে দেব মটরশুঁটি পেস্ট, বেশ ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য লবণ। পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিয়েছি প্রথমে ময়দা, এবার দেব লবণ, এবার দেব সামান্য চিনি, এবার দেব রিফাইন অয়েল, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এরপর এই যে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে জল দিয়ে মেখে নেব। এবার তাহলে জল দিয়ে দিই। মেশানো হয়ে গেছে, খুব সুন্দর করে ডোটাকে মাখতে হবে। ডোটা আমার মাখা হয়ে গেছে। একটু তেল দিয়ে দেব, সাদা তেল দিয়ে বেশ উপর থেকে আবার কিছুক্ষণ মেখে নেব। মেখে তারপরে রেখে দেব। তো ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এখান থেকে সুন্দর করে লেচি কেটে নেব। যেভাবে সব লেচিগুলো কেটে নিয়েছি। মটরশুঁটিটাও বানানো রেডি আছে, এবার এর মধ্যে ভরে নেব। চলো এবার বানিয়ে নেওয়া যাক। এই যে এভাবে করে নেব। এভাবে করে এই যে পুর মটরশুঁটি এটাই যেভাবে দেব, দিয়ে আবার এভাবে সিল করে দিলাম মুখটা। ব্যাস, প্রত্যেক কটা এভাবেই করে মুখ সিল করে রেডি করে নেব। একদম রেডি হয়ে গেছে। সবগুলো এভাবে বানিয়ে নেব। সব রেডি হয়ে গেছে, যে এভাবে পুর ভরে সব রেডি করে নিয়েছি। এবার এভাবে প্রত্যেক কটা লেচি বেলে নেব। এই যে এইভাবে সুন্দর করে বেলে নেব। খুব মোটাও করব না, আর খুব পাতলাও হবে না। যে দেখুন এভাবে সব বেলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে। এবার লুচিগুলো বেলেছিলাম, সেই লুচিগুলো ছেড়ে দিচ্ছি। একটা একটা করে ভেজে নেব। দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে, সবগুলো লুচি ফুলে উঠেছিল এরকম। তো ভাজা হয়ে গেছে, এবার লুচি তুলে নিচ্ছি। আর একটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার প্রত্যেকটা এভাবেই ভেজে নেব। আর খুব সুন্দর ফুলেছিল লুচিগুলো, দেখেছেন? খুব সুন্দর ফুলেছিল। যে গরম গরম ভেজে কড়াইশুঁটির কচুরিগুলো সব তুলে নিয়েছি। তাহলে বন্ধুরা, সব গরম গরম কড়াইশুঁটির কচুরিগুলো সব নামিয়ে নিয়েছি। যদি ভালো লাগে আপনারাও বাড়িতে এরকম ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে।